قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিজয়ী কারা হবে, সফল কাম কারা হবে। এখানে সফলতার কথা বলা হয়েছে, যারা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের সালাতে বিনয়ী, সালাতের ভিতরে খুশু থাকে, সালাতকে সুন্দরভাবে আদায় করে, সালাতকে মনোমুগ্ধকরভাবে, আকর্ষণীয়ভাবে, সুন্দরভাবে, সাবলীলভাবে আদায় করে। যারা সালাত আদায় করে, নামাজ আদায় করে, মনে তৃপ্তি আনয়ন করে, মনে তৃপ্তি সহকারে যারা সালাত আদায় করে, এরাই সফল কাম হবে। আমরা যারা দীর্ঘদিন যাবৎ মসজিদের সাথে সংশ্লিষ্ট, অনেক রকমের সালাতের সাথে, নামাজের সাথে আমাদের পরিচয়। এই রুকুতে গেল সামান্য একটু ঝুঁকলো, আবার যখন সিজদায় গেল একটু সময় থাকলো, সিজদা থেকে আবার সঠিকভাবে সোজা হয়ে বসলো না, দোয়া করলো। এই যে সালাতগুলো, এই সালাতকে খাশিউন সালাত বলা যাবে। সুন্দর ধীরস্থির ভাবে সালাত। বেশিরভাগ নামাজ আদায়কারীরা খুব তাড়াহুড়া, অস্থির, কিভাবে দ্রুত শেষ করবে। আপনি মসজিদে আসছেন, খুব ভালো কাজ করছেন, অত্যন্ত সুন্দর কাজ করছেন। অন্য সবাই অনেকেই আসতে পারে নাই, কিন্তু আমরা যখন সালাত আদায় করার জন্য মসজিদে যাই, বা পার্সোনালি আমরা যখন বাসায় সালাত আদায় করি, অফিসে সালাত আদায় করি, এই যে আমরা একটা দায়িত্ব আমাদের কাঁধে নিলাম। আল্লাহ রাব্বুল আলামিন সালাত আদায় করার কথা বলছে, আমরা সেই হুকুমটাকে পালন করছি, কিন্তু সঠিকভাবে যদি আদায় করতে না পারি, তাহলে আমার এই শ্রমটা কণ্ঠশ্রম হলো না। অনেক সালাত আদায়কারীকে দেখবেন এরকম অস্থির, ঠিক মতো রুকু হয় না, ঠিক মতো সিজদা হয় না, রুকুতে ঠিকঠাক ভাবে দাঁড়ায় না, সিজদাকে কমপ্লিট করে না, এই একটা অবস্থা। এতে করে এক কথা, আমরা যারা অনেক মসজিদের ইমাম সাহেবদের দেখবেন, সালাতের যে কেরাত, তেলাওয়াত যেটা করে অত্যন্ত কর্কশভাবে, খুব বিশ্রীভাবে, এবং এত লাউডলি পড়ে, যেটা মুসল্লিদের জন্য অত্যন্ত বিরক্তিকর একটা অবস্থা। আমি এরকম অনেক মসজিদে সালাত আদায় করি বা করেছি। বিশ্রী তেলাওয়াতের মান যেমন অত্যন্ত খারাপ, এবং এত লাউডলি পড়ে, মাইক থাকার পরেও চিল্লাইয়া কেন পড়তে হবে, খুবই আপত্তিকর এই বিষয়গুলো। সেজন্য ইমাম সাহেবদেরও আমি বিনীতভাবে বলবো, আপনারা যারা মসজিদে স্পিকার লাগাইয়া, স্পিকার আছে আপনাদের যে সমস্ত মসজিদগুলোতে, আপনারা সুন্দর করে, সাবলীল করে, মনোমুগ্ধকর করে, হ্যাঁ, ওরাত্তিলাল কোরআন তার তিলা, সুন্দরভাবে তেলাওয়াত করে, যাতে করে মানুষ এই তেলাওয়াতের ভিতরে একদম মিশে যায়। এবং খুব সহজ, যে জায়গাগুলোতে সাধারণত তেলাওয়াত করলে মানুষ বুঝে, এরকম জায়গা থেকে তেলাওয়াত করে। কঠিন জায়গা থেকে তেলাওয়াত করে আপনি নিজেও নামাজের ভিতরে, সালাতের ভিতরে আটকে যান না, মুসল্লিরাও কিচ্ছু বোঝে না, এরকম জায়গা থেকে পড়বেন না। আর একটা মজার বিষয়, সমস্ত জায়গা থেকে সাধারণত ইমাম সাহেবরা তেলাওয়াত করবেন, ওই তেলাওয়াতকৃত আয়াতের ব্যাখ্যা, বিশ্লেষণ মাঝে মাঝে মুসল্লিদের নিয়ে বসবেন, একটু আলোচনা করবেন, দার্স দিবেন। তাহলে কি হবে, আপনার তেলাওয়াতকৃত আয়াতের অর্থগুলো, তর্জমাগুলো, ব্যাখ্যাগুলো বুঝবে, মুসল্লিদের ভালো লাগবে। শুধু আসলেন আল্লাহু আকবার দিলেন, আবার মনোযোগ করে শেষ করে চলে গেলেন, এটা আসলে ইমামতিরা অনেক দায়িত্বের ব্যাপার আছে। যাক, প্রাসঙ্গ ক্রমে আসলো বলে সেজন্য বললাম। তো এখন ওয়াল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, সালাতকে আদায় করতে হবে ধীরস্থিরভাবে, সুন্দরভাবে, যাতে করে আপনিও তৃপ্তি পান, এবং নামাজ পড়লে আপনার মনটা প্রশান্তি লাভ করে, যে আমি সুন্দরভাবে সালাত আদায় করলাম। এই সালাত যদি আমরা সবাই আদায় করতে পারি, তাহলে ফলটা কি হবে, আমরা বিজয়ী হব। আল্লাহ বলছেন, বিজিত এরাই, কদ আফলাহাল মুমিনুন, তারা বিজয়ী হয়েছে, সফলকাম হয়েছে। কারা? যারা ওয়াল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা সুন্দরভাবে, মনোমুগ্ধকরভাবে এবং দায়িত্বের সাথে, খুজুর সাথে, ইতমিনানের সাথে সালাতটাকে আদায় করছে। এই সালাত আদায় করলে কি হবে, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে অন্য জায়গা বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সমাজে যদি সালাত প্রতিষ্ঠিত হয়, নামাজ প্রতিষ্ঠিত হয়, মহল্লা সবাই মিলে যদি নামাজে পাবন্দী হয়, তাহলে ওই সমাজে কোন রকমের ফাহশা, অশ্লীলতা, তারপরে এডিকশন, মাদকের কারবার, এই জাতীয় যত অপকর্ম আছে সমাজে আমাদের
পরে, এই কাজগুলো সমাজ থেকে একদম নির্মূল হয়ে যাবে। কিসের মাধ্যমে? সালাতের মাধ্যমে। আসুন, সেজন্য আমরা সালাতটার উপরে, নামাজের উপরে বেশি করে গুরুত্ব দিই। আমরা নামাজটাকে সুন্দরভাবে শিখি, নামাজটাকে সুন্দরভাবে আদায় করি, নামাজ সমাজে প্রতিষ্ঠিত করি। এটা যদি করতে পারি, তাহলে আপনার আমাদের সন্তানদেরকে নিয়ে আর টেনশন করতে হবে না। সন্তান আমার কথা শোনে না, সন্তান মাদকাসক্ত হয়েছে, সন্তান যে কিশোর গ্যাংয়ের সাথে যুক্ত হয়েছে, হবে না, হবে না। কেন হবে না? ওই যে সালাতের সাথে তার সম্পর্ক আছে। আর সালাতের সাথে যদি সম্পর্ক থাকে, তার সম্পর্কটা থাকবে কার সাথে? মসজিদের সাথে। আর মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। সরাসরি আল্লাহর সাথে সম্পর্ক হয়ে যাবে। ওই ছেলে কখনো মাদকাসক্ত করতে পারে না। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনের যে হুকুম, সেই হুকুম মতো যদি আমাদের জীবনটাকে আমরা চালাতে পারি, তাহলে দেখবেন সুন্দর একটা সোনালী একটা সমাজ হবে। আসুন আমরা এই সোনালী সমাজ বিনির্মাণে প্রথমেই আমরা সালাতের দিকে গুরুত্ব দিই। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে খুশুর সাথে, আমানতদারির সাথে সূরা কেরাত সুন্দরভাবে শিখে সালাত আদায় করার তৌফিক আমাদের সকলকে দান করুন। আমিন।